ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যুবকেরা শোনো, ওনাকে জেলখানায় পাঠানো হলো। কোথায় পাঠানো হলো? জেলখানায় পাঠানো হলো। শুধুমাত্র অপরাধ শুধু একটাই, ওনাকে প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য বললেন। উনি বললেন যে না, জালিমের কখনো আমি প্রধান বিচারপতি হতে পারি না, কারণ তুমি লিখে দেবে আমাকে রায় দিতে হবে, আমি এই জুলুম সহ্য করতে পারবো না। কথা বলে লিখে দেবে, আর কি করতে হবে? আরে ভাই, ইমান নাই। ওই লোকটার নাম জানো কি, যে বিদেশ গেছে প্রধান বিচারপতি, সিনহা না কি যেন, কথা কর না কেন, এসকে সিনহা, একটু খেয়াল করে, লোকটা তো মুশরিক, ইমান নাই, কিন্তু আসল কথা বলে দিছে। সে বলছে যে আমি কিছুই জানতাম না, আগের দিন লেখা শেষ, পরের দিন খালি সিগনেচার করতাম। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, ইমান নাই। ওই যে সুখরঞ্জন বালি, লোকটা ইমানদার না, মুশরিক, কিন্তু ওনাকে যখন নিয়ে যাওয়া হলো সাইদি সাহেবের বিরুদ্ধে করার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, উনি বললেন যে মরে গেলেও আমি মিথ্যা সাক্ষী দেব না। কথা বলে ঠিক কিনা? লোকটার ইমান নাই, দেখেন কেমন করে সাজানো হয়েছে। এরপর লোকটা মুশরিক, ওরে কি করলো, ভারতে নিয়ে গেল। ভারতে দীর্ঘদিন থাকার পর আবার দেশে আসতে, এখন বিভিন্ন মঞ্চে, সেদিন দেখলাম জামাত ইসলামের একটি মঞ্চে তিনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। তিনি বলতেছেন যে জীবন চলে যেতে পারে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আজকে সেই সুখরঞ্জন বালির মধ্যে যে নীতি নৈতিকতা, আর ওই যে সিনহার মধ্যে সত্য বলার যে প্রবণতা, সেটা আজকে আমাদের অনেক মুসলমানের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এবার জবাব দেন, কাকে জেলখানায় পাঠানো হলো? আবু হানিফাকে যখন জেলখানায় পাঠানো রাহিমাহুল্লাহ, এরপর ওনাকে স্টিম রোডার চাপ ব্যাট দিয়ে পিটানো হচ্ছে। এক পর্যায়ে উনি অজ্ঞান হয়ে গেলেন। কতক্ষণ পরে দেখলেন তার মা, বয়স হলো 90 বছর। যুবকেরা শোনো, 90 বছরের মাকে নিয়ে আসলেন, মায়ের সামনে এবার জেলখানায় পিটাই দিছে। এটা কি মা সহ্য করতে পারে? কথা বলেন, সহ্য করতে পারে? আরে এক পর্যায়ে রড দিয়ে পিটাচ্ছেন, মা কাঁদতেছেন, আর মাঝে মধ্যে হেসে দিচ্ছেন। পিটানো যখন শেষ হলো, ইমাম আবু হানিফা প্রশ্ন করলেন, মা আমাকে যখন পিটায় তুমি একবার হাসো আর একবার কান্দো, কারণটা কি? কয় বাবা, তুমি আমার সন্তান, ওই জালিমেরা তোমার রড দিয়ে পিটায়, আমি মা আমার সহ্য হয় না, এই জন্য কেঁদেছি। তবে বাবা কেন হেসেছি জানো? এত জুলুম অত্যাচার করার পরেও দেখলাম তুমি ইমানের উপরে অটল এবং অবিচল, এই জন্য আমি হাসতেছি। আরে আল্লাহ পাক আমার ছেলেরে আল্লাহ কি ইমানটা দিয়েছে, ইমানের উপর অটল অবিচল। দেখো, হযরত বিলাল ছিলেন কালো মানুষ, হযরত বিলাল ছিলেন কালো মানুষ, একদম কালো, একদম নিগ্রো, নাকটা চ্যাপটা। সে বিলাল আর ঈমান আনার পরে ঈমানের উপর অটল অবিচল কিভাবে? তার মুনিব উমাইয়া তাকে রড দিয়ে পিটাচ্ছেন, আর উটের মধ্যে তার হাতটা বেঁধে মরুভূমির মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন। হযরত বিলাল জ্ঞান শূন্য হয়ে পড়লেন। আরে জ্ঞান যখন ফিরে পায়, হযরত বিলাল শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে, আহাদ 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 আহাদ। হযরত সুমাইয়ার দিকে তাকান, এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন কোন পুরুষ নয়, তিনি হলেন একজন ভদ্র মহিলা। আর ঈমান আনার পর অটল এবং অবিচল রইলেন। যখন কাফেররা বললেন সুমাইয়া রে ঈমান ছেড়ে দে, সুমাইয়া বললেন আল্লাহর কসম ঈমান ছাড়বো না। তাকে উলঙ্গ করা হলো, বিবস্ত্র করা হলো, পরনে কোনো কাপড় ছিল না। এবার বলা হলো দেখ তোকে বিবস্ত্র করেছি, এরপরে ঈমান ছাড়। উনি বললেন বিবস্ত্র করতে পারো, আমি ঈমান ছাড়বো না। এরপর কি করা হলো? যুবক কথা বলবো না, পায়ের মধ্যে রশি বাঁধা হলো, আর একটা উট টেনে নিয়ে আসা হলো। বাম পায়ে রশি বাঁধা হলো, ডান পায়ে এক রশি, বাম পায়ে এক রশি, দুই রশি বেঁধে এবার দুইটা উটকে দুই দিকে টানা হলো, মাঝখান থেকে ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত সুমাইয়া কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনি ঈমান হারা হলেন না। ঈমানের সবচেয়ে বড় দাম, ঈমানের চাইতে বড় দাম এই পৃথিবীতে কিছু নাই। এই জন্য আমার ভাইরা, হযরতে খাব্বাব বিন আরাত এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি এইরকম আরাম ফরমাচ্ছিলেন মক্কার সামনে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলা তাসতানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, আপনি কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আল্লাহর কাছে কি দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে মরে গেলাম। আল্লাহর নবী বললেন শোনো গো খাব্বাব, তোমাদের উপরে কি জুলুম করা হয়েছে,
তোমাদের উপরে কি অত্যাচার করা হয়েছে। পূর্ববর্তী জামানার হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের উপরে কি জুলুম করা হয়েছে। এরকম মাটি খনন করা হয়েছে, মাটি খনন করার পর গলায় ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, লোহার চিরুনি আনা হয়েছে। বুখারীতে এসেছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত লোহার চিরুনি দিয়া স্নায়ুগুলো চামড়াগুলো টেনে টেনে আলাদা করা হয়েছে। নবীজি বললেন আল্লাহর কসম, এত জুলুম অত্যাচার করার পরেও তারা দিন থেকে এক চুল পরিমাণ তারা দূরে সরে যায় নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চেয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলা নামে শুরু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন সূরা ইউনূস আয়াত নাম্বার 42, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর আউলিয়া হবেন, যারা আল্লাহর আউলিয়া হবেন অর্থাৎ যারা আল্লাহর গোলাম হবেন, আল্লাহর নেককার বান্দা হবেন, আল্লাহ পাক দুটো জিনিসের গ্যারান্টি দিলেন। এক নাম্বার বললেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। দুই নাম্বার বললেন ওয়ালা হুম ইয়াহজানুন, দুই নাম্বার বললেন যে শোনো তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। এবার আল্লাহর যারা গোলাম হবে আল্লাহ পাক বলেন তাদের গুণাবলী হলো দুইটা। ও তরুণ যুবক কথা বলো, গুণাবলী কয়টা? দুইটা গুণাবলী। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। নাম্বার 1 আল্লাহর সত্যিকার অর্থে যারা গোলাম তাদের নাম্বার 1 কোয়ালিটি তারা হবে ঈমানদার। ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা হবে হলো পরহেজগার, তারা হবে তাকওয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন যারা ঈমান আনবে আর যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ শোনাচ্ছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুসংবাদ হলো লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের ময়দানে। তার মানে ঈমান এবং যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাক বললেন শোনো আমার কালেমার, আমার কথাবার্তার কোনো পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আল্লাহ পাক বলেন এটাই হলো সবচাইতে বড় সাফল্য। সূরা ইউনূস, সূরার নাম কি? 42, 43, 44 নাম্বার আয়াত। এবার প্রশ্ন করব, কার কার মনোযোগ আছে তারা জবাব দিবে। আমি ধারাবাহিকভাবে যে আলোচনা করি ইউটিউব থেকে বেশি খুশি হয়ে যাব আলহামদুলিল্লাহ। কেন খুশি হব? বিগত দিনগুলোতে স্টেজের লোকগুলোর ঈমান আমল ছিল না, তো জবাব দিবে তো দূরের কথা, প্রশ্ন করলে আরো রেগে যেত। বারবার এত প্রশ্ন করেন কেন? জানেন না তো কিছু, কথা বলা ঠিক কিনা? এই জন্য স্টেজে যারা আছেন তাদের দরকার আছে না নাই? কারণ স্টেজের লোকগুলো যদি ভালো হয়ে যায় পুরো জাতি ভালো হয়ে যাবে, আর স্টেজের লোকগুলো যদি চোর হয় পুরো জাতি চোর হয়ে যাবে। আমার সাথে কি একমত আপনি? হ্যাঁ, স্টেজের লোকগুলো থাকে গণ্যমান্য ব্যক্তি, সমাজের প্রভাবশালী ব্যক্তি, প্রতাপশালী ব্যক্তি। এই ব্যক্তিগুলো সমাজ পরিচালনা করে। এদের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে আল্লাহর কসম করে বলি সেই সমাজের মধ্যে জুলুম থাকতে পারে না, অত্যাচার থাকতে পারে না, সেই সমাজের মধ্যে জিনা আর ব্যভিচার হতে পারে না। সেই সমাজের নেতাগুলো ইডেন কলেজের মেয়েদের নিয়ে রাতের বেলা রাত কাটাতে পারে না। কথা বলা ঠিক কিনা? সুন্দরী সুন্দরী মেয়েদেরকে টার্গেট করা হতো ভার্সিটিতে। যদি বলা হতো আমাকে ভার্সিটি একটা সিট দাও, ওই সুন্দরী মেয়ের সঙ্গে আর এক নর্তকী লাগিয়ে দেওয়া হতো, তোমাকে সিট দেওয়া হবে, শর্ত হলো একটাই, আমার নেতার ওই একটুকু বললাম না
নাউজুবিল্লাহ পড়েন? বানায় বললাম নাকি? বানায় বললাম নাকি? কারণ হলো চরিত্রহীন যখন সমাজের লোকগুলো হয়ে যায়, বড় বড় নেতাগুলো, তখন পুরো জাতি কি হয়ে যায়? চরিত্রহীন হয়ে যায়, খারাপ হয়ে যায়। এই জন্য জবাব দিতে হবে, বলি ইনশাল্লাহ। হাত তুলে বলি ইনশাল্লাহ। যে সূরা নিয়ে আলোচনা করবো সূরাটির নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন। আমি কি ইংরেজিতে বলছি, উর্দুতে বলছি? আমি একদম খাস বাংলায় কথা বলছি। সূরাটির নাম কি? সূরা ইউনূস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল গোলাম, প্রকৃতপক্ষে যারা আল্লাহর গোলাম, আল্লাহ পাক তাদেরকে দুটো পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো তাদের কোনো ভয় নাই। 2 নাম্বার পুরস্কার কি? তাদের কোনো টেনশন নাই। মাশাআল্লাহ, আজকের অতিথি আমার খুব পছন্দ হয়ে গেছে, মনের থেকে বলতেছি। আমার যেটা ভালো লাগে সেটা বলে দিই, ভালো না লাগলেও সেটা বলে দিই, সেটা সম্মানের সাথে, অসম্মানের সাথে নয়। অতিথিগুলো বানানো হতো বদমাইশ, লম্পট, চোরগুলো অতিথি বানানো হতো। কথা বলে ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ নাই, জুম্মার নামাজ আর মাঝে মধ্যে মাগরিবের নামাজ নেই। ফজরে নেই, জোহরে নেই, কো আসরে। মাগরিব হলে নেতা বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। খোঁজ রাখে না 11 মাস, মনে পড়ে রমজান মাস। তাদের ইসলাম, তাদের ইসলাম। দাড়ি সাটা, গোফে আটা, গাজায় মারে দম। নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। এই হলো ভাই যাদের নীতি, তারাই হলো অধিকাংশ সমাজপতি। ধর্মের বেলায় ঘুম, ধর্মের বেলায় ঘুম। জবাবদার ঠিক কিনা? তাহলে পুরস্কার হলো 2টা। 1 নম্বরে তাদের ভয় নাই, 2 নম্বরে তাদের কোনো চিন্তা নাই। এবার সবচাইতে জ্ঞানী ব্যক্তি কারা? মনোযোগ দিয়ে কে কে আলোচনা শুনেছে 2য় ধাপে প্রশ্ন করব। তাদের গুণাবলী হবে 2টা। 1 নাম্বার গুণাবলী কি? ঈমান। আপনি একাই পারছেন, আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু পারেন না কেউ। আমি আগেই বলছি, যা বলবো সুস্পষ্ট, কিন্তু কোনো আলেমদের প্রশ্ন করতেছি না। বেয়াদবি মাফ করেন, যারা মাদ্রাসার টিচার, শিক্ষক, আপনাদের সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। তো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা সবচাইতে আল্লাহর বেশি ভয় করে। তাদের প্রশ্ন করার ধৃষ্টতা আমার মতো আব্দুল্লাহ আল মামুনের নাই। তারা আমাদের চাইতে অনেক সম্মানিত। আমি জেনারেলি শিক্ষিত যারা, তাদেরকে প্রশ্ন করতেছি, মাইন্ড করবেন না। আলহামদুলিল্লাহ, আপনি 2য়বারে পাস করছেন। আপনার জায়গায় যদি আমি হতাম, নিজের খুব ভাগ্যবান মনে করতাম। সুবহানাল্লাহ। বলা হয়েছে যে অহংকার করা ঠিক না, তবে হ্যাঁ, অহংকার করা যায় যদি ভিতর মধ্যে দিন থাকে, চরিত্র ভালো থাকে, তাহলে এটা নিয়ে অহংকার করো। সুবহানাল্লাহ। গুণাবলী হলো 2টা, প্রধান অতিথি মহোদয় বলে দিয়েছেন। 1 নাম্বার হলো ঈমান। 2, আরে আপনি আলেম মানুষ, আপনি কোন? আমি বলছি আম পাবলিক, আপনি বললেন না। আমিও শিখতে চাচ্ছি, আপনারাও শিখেন। শিখার মাধ্যমে আজকের আলোচনা হোক না। কথা বলে ঠিক কিনা? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো তাকওয়া। এবার আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে এবং তাকওয়া আনবে, যারা পরহেজগারি অবলম্বন করবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে একটি সুসংবাদ দিয়েছেন। তার নাম কি? জান্নাত। লিল্লাহি তাকবীর। তাহলে আমরা 2টি বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো ঈমান, আর একটা কি? তাকওয়া। বাচ্চারা তোরা কথা বল। 1 নাম্বার ঈমান, আর একটা কি? মাশাআল্লাহ, তোমরা থাকবা সব সময়। তোমরা বললেই তোমার খুব এক্সপার্ট। মাশাআল্লাহ, তোমরা তো আয়োজন করছো, তোমাদের দিকে খুব খুশি হয়েছি। খাবার গেছি, সেখানে যুবকেরা আমাকে আলিঙ্গন করেছে, রিসিভ করেছে, আবার মাহফিল পর্যন্ত নিয়ে আসছে। আমার খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে এরাই হলো হযরত ওমরের উত্তরসূরি। লিল্লাহি তাকবীর। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে। আল্লাহু আকবার। ইসলামী গান পরে হবে, যদি সুযোগ হয় পরে শোনাবো। তাহলে 1 নাম্বার হলো ঈমান, ঈমান, ঈমান। এবার যারা ঈমানদার, মেহেরবানি করে বলেন আমাদের জানমাল কার কাছে? মাশাআল্লাহ। যারা ঈমানদার, তাদের জানের মাল, তাদের জান হলো আল্লাহর কাছে।
যারা ইমানদার তাদের মাল হলো আল্লাহর কাছে। ইমানদারের জান মাল আল্লাহ কিনে নেয়, কিন্তু কাদের চাচার জান মাল কিন্তু আল্লাহ কিনে না। কারণ মুনাফিক। কাদের চাচা কি কথা বলে? কাদের চাচা কি কথা বলে? একটা মিল নাই, তারে বলে মুনাফিক। এই কাদের চাচার চরিত্রের লোকগুলো যারা, তাদের জানমাল আল্লাহ কিনে নাই। আল্লাহ জানমাল কিনেছেন মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক বলেন মুমিনের জান এবং মাল, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহু আকবার। তাদের কর্মসূচি হলো দুইটা। ও তরুণ যুবক কথা বলো, জান মাল আল্লাহ পাক কিনে নিয়েছেন। ইমানদারের কর্মসূচি কয়টা? আরো জোরে বলো কয়টা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এক নাম্বার কর্মসূচি হলো আল্লাহর জন্য জীবন দিতে হবে। আর ওই জীবন দিতে গিয়ে আল্লাহ পাক বলেছেন সূরা তাওবায়, ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, যুদ্ধের ময়দানে মারতেও হবে, মরতেও হবে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে ইমানদারেরা শুধুমাত্র মরে না, মারেও। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ও ইমানদারেরা, তোমরা যদি একত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে তোমরা যদি ইসলামী আন্দোলনের ঘাঁটি বানাতে চাও, তোমরা যদি সত্যিকার অর্থে মানুষের দিলের মধ্যে ঈমান জাগাতে চাও, তোমাদেরকে জীবন দিতে হবে। আর যদি তোমরা জীবন দাও, স্বয়ং আল্লাহ পাক ফেরেশতা দিয়ে বদরের প্রান্তরে আল্লাহ পাক যেভাবে সাহায্য করেছিলেন, আল্লাহ পাক সেইভাবে আবার এই মুসলমানদেরকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ফিদাই বদরে পয়দা কুন, ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে, কাতার अंदर কাতার আম্ভি। ফিদাই বদরে পয়দা কুন, মুসলমান আবার যদি তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, বদরের প্রান্তরে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে যেভাবে সাহায্য করেছিলেন মুসলমানদেরকে, আল্লাহ পাক ঈমানদারদেরকে আল্লাহ পাক আবার তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুবকেরা, তরুণ যুবকেরা, শোনো, এই ঈমান আনার পর ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। ঈমান আনার পর কি করতে হবে? সকলেই বলেন, ঈমান আনার পর কি থাকতে হবে? অটল থাকতে হবে। জেল হতে পারে, জুলুম হতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে, কিন্তু এরপরেও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, যারা বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, শুধু বলেই না, বলার পর যদি অটল এবং অবিচল থাকে, আল্লাহ পাক বলেন ইমানদার যারা, আমি আল্লাহ পাক তাদেরকে চারটা জিনিস দিয়ে সাহায্য করব। যুবকেরা কথা বলো তো, যারা ঈমান আনার পর অটল এবং অবিচল থাকবে, কয়টা জিনিস দিয়ে আল্লাহ পাক সাহায্য করবে? এই সবাই বলেন কয়টা? মাশাআল্লাহ, খুব মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে। আমি গঠনমূলক কথা বলার চেষ্টা করব। এক নাম্বার হলো, যদি এরকম নাকি এরকম সোজা, মাশাআল্লাহ। কে বললেন? আপনি বলছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাকে কবুল করুন, আমাদের কবুল করুন। ঈমান আনার পর যত বিপদ আপদ মুসিবত আসুক, এরপরেও জালিমের জন্য, জালিমকে দেখে ভয় করা যাবে না অটল অবিচল থাকলে। আল্লাহ পাক বলেন চারটা পুরস্কার তোরে আমি দিব। এক নাম্বার হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন তুমি বিপদে পড়ে যদি, তাহলে আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। কোন এক নাম্বার কি করবেন? সবাই বলেন, ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। দুই নাম্বার আল্লাহ পাক বলেন আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তিন নাম্বার আল্লাহ পাক বলেন কোনো টেনশন নাই। চার নাম্বার হলো ওয়া আবশিরু বিল জান্নাহ। চার নাম্বার, ঈমান আনার পর যদি অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের সুসংবাদ ছড়িয়ে দিলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এবার জবাব দেন, ঈমান আনার পর ঈমানের উপর অটল এবং অবিচল থাকা সহজ না কঠিন?
কেউ বলেছেন সহজ, আবার কেউ বলেছেন কঠিন। আসলে আমি নেব কোনটা? সহজটা নিতে হবে। দেখি আল্লাহ জিজ্ঞাসা করি, আল্লাহ পাক আসলে ইমানের উপর অটল থাকা সহজ না কঠিন? কোরআন এবং হাদিস থেকে একটু নেই। বিশ্বনবী বলেন, ইমান আনার পর ইমানের উপর অটল থাকা এমন এক জামান আসবে, হাতের মধ্যে আগুন রাখা যেমন কঠিন, এর চাইতে ইমানের উপর টিকে থাকা এর চাইতে বড় কঠিন হয়ে যাবে। বিগত 15টা বছর দেখেছি এত জুলুম অত্যাচার করার পরেও, কিছু কিছু ভাইদের উপরে জুলুম হবার পরেও তারা মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে জবাব দেন ঠিক কিনা? আমাদের জাতীয়তাবাদী দলের মহাসচিব একবার না দুইবার না, উনি নিজেই জানে না কয়বার যে জেলখানায় গেছে। কি জুলুম অত্যাচার! জুলুম অত্যাচারের স্টিম রুলার তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভেঙে পড়ে নাই। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বললেন কঠিন আগুনের চাইতে কঠিন। আর কোরআন বলছে হাসিবান নাস, তোমাদের কি ধারণা, সূরা রুম 2 নম্বর আয়াত, হাসিবান নাস, তোমাদের কি ধারণা আইয়ুতরাকু, আমি আল্লাহ পাক ঈমান আনার পরে এমনিই ছেড়ে দিব? এমনি আইয়ুতরাকু, এত সহজেই ছেড়ে দিব? আইয়াকুলু আমান্না, মুখে বলবা আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ পাককে তোমাদের পরীক্ষা করব না? সুবহানাল্লাহ। কর এবার তরুণ যুবকেরা কথা বলো, পরীক্ষা সহজ না কঠিন? হ্যাঁ, এবার লাইনে আসছে, পরীক্ষা সহজ না কঠিন? আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা আমি আল্লাহ পাক এমনি তোমাদের আন তাদখুলুল জান্নাহ, সহজেই জান্নাতে পৌঁছে দিব? এত সহজেই দিবে না। সবাই বলেন, সবাই বলেন, আপনাদেরকে ওয়াজ বুঝতে সমস্যা হচ্ছে। এখানে সমস্যা হয়ে গেছে কোনটা জানেন? স্টেজের মধ্যে জ্ঞানী গুণী বেশি শিক্ষিত মানুষ, আর মাঝখানে কিছু লোক একদম আম পাবলিক, আমার বাবার মতো, আমার চাচার মতো। এখন আমি যদি হার্ড লাইনে যাই তাও সমস্যা, আবার নর্মাল লাইনে গেলেও সমস্যা। আমি ওদের যেটা বুঝছি, আমি কি ভুল বলতেছি নাকি? কিন্তু এরপরে আমি সহজ এবং নরম দুইটাই বলবো ইনশাল্লাহ। যাদের বুঝতে সমস্যা হচ্ছে আমি শেষের দিকে নরম নরম করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বাচ্চারা কথা বলবে না, একটু জবাব দাও, জবাব দাও। আল্লাহ পাক বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদেরকে ধারণা এমনি জান্নাতে চলে যাবে? আল্লাহ পাক দুটো জিনিস দেখবেন। কয়টা? জবাব দেন কয়টা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, এক নাম্বার হলো জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে তোমাকে জিহাদ করতে হবে, এক নাম্বার জিহাদ। 2 নাম্বার ওয়ায়ালামাস সাবিরিন, 2 নাম্বার জিহাদ করতে গিয়ে বিপদ আপদ মুসিবত আসতে পারে, তখন তোমাকে ধৈর্য হারা হলে চলবে না, তোমাকে ওই মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে। তার মানে ঈমান আনার পরে জান্নাতে যেতে হলে 1 নাম্বারে জিহাদ করতে হবে, 2 নাম্বার হলো সবর করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটি বান্দাকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই দেখেন তো দেখি আমার আপনার জীবনে পরীক্ষা আসছে কিনা। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নাম্বার অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক ভয় দ্বারা পরীক্ষা করব। জবাব দেন কি দ্বারা? আরো জোরে বলেন কি দ্বারা? ভয় দ্বারা পরীক্ষা করবেন। বাড়িতে থাকতে পারবেন না, হয়েছে কিনা কথা বলেন? বাড়িতে থাকতে পারবেন না। 2 নাম্বার ওয়ালজু, 2 নাম্বার খোদা দ্বারা পরীক্ষা করবেন। 3 নাম্বার হলো নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি, মালের ক্ষতি। 4 নাম্বার হলো ওয়াল আনফুস, জানের ক্ষতি। ওয়াস সামারাত, 5 নাম্বার হলো শস্যের ক্ষতি। কয়টা ক্ষতি? দেখি এবার দেখি একজন মানুষ, বেশি দরকার নেই, একবার বলার পর দেখি ইনশাআল্লাহ কেউ কে আছেন দেখি কাছাকাছি আসতে পারেন কিনা। 1 নাম্বার ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নাম্বার ভয়, মাশাআল্লাহ। ওয়ালজু, খোদাই যারা পারে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি। 4 নাম্বার ওয়াস সামারাত, না ওয়াল আনফুস, জানের ক্ষতি। ওয়াস সামারাত, 5 নাম্বার হলো শস্যের ক্ষতি। অবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলেন এই 5টা বিপদ দেবার পর তুমি যদি অটল এবং অবিচল থাকতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি আমাদের ইমাম সাহেবের নাম কি? আমাদের যে বড় ইমাম, সেই ইমামের নাম কি? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। যুবকেরা শোনো, ওনাকে জেলখানায় পাঠানো হলো। কোথায় পাঠানো হলো? জেলখানায় পাঠানো হলো। শুধুমাত্র অপরাধ শুধু একটাই,
ওনাকে প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য বললেন। উনি বললেন যে না, জালিমের কখনো আমি প্রধান বিচারপতি হতে পারি না, কারণ তুমি লিখে দেবে আমাকে রায় দিতে হবে, আমি এই জুলুম সহ্য করতে পারবো না। কথা বলে লিখে দেবে আর কি করতে হবে? আরে ভাই ইমান নাই। ওই লোকটার নাম জানো কি, যে বিদেশ গেছে প্রধান বিচারপতি, সিনহা না কি যেন, কথা কর না কেন, এসকে সিনহা, একটু খেয়াল করে, লোকটা তো মুশরিক, ইমান নাই, কিন্তু আসল কথা বলে দিছে। সে বলছে যে আমি কিছুই জানতাম না, আগের দিন লেখা শেষ, পরের দিন খালি সিগনেচার করতাম। কথা বলে ঠিক কিনা? আরে ভাই ইমান নাই। ওই যে সুখরঞ্জন বালি লোকটা ইমানদার না, মুশরিক, কিন্তু ওনাকে যখন নিয়ে যাওয়া হলো সেইদি সাহেবের বিরুদ্ধে করার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, উনি বললেন যে মরে গেলেও আমি মিথ্যা সাক্ষী দেব না। কথা বলে ঠিক কিনা? লোকটার ইমান নাই, দেখেন কেমন করে সাজানো হয়েছে। এরপর লোকটা মুশরিক, ওরে কি করলো, ভারতে নিয়ে গেল। ভারতে দীর্ঘদিন থাকার পর আবার দেশে আসতে এখন বিভিন্ন মঞ্চে, সেদিন দেখলাম জামাত ইসলামের একটি মঞ্চে তিনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। তিনি বলতেছেন যে জীবন চলে যেতে পারে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আজকে সেই সুখরঞ্জন বালির মধ্যে যে নীতি নৈতিকতা আর ওই যে সিনহার মধ্যে সত্য বলার যে প্রবণতা, সেটা আজকে আমাদের অনেক মুসলমানের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এবার জবাব দেন, কাকে জেলখানায় পাঠানো হলো? আবু হানিফাকে যখন জেলখানায় পাঠানো রহিমাহুল্লাহ, এরপর ওনাকে স্টিম রোডার চাপ ব্যাট দিয়ে পিটানো হচ্ছে। এক পর্যায়ে উনি অজ্ঞান হয়ে গেলেন। কতক্ষণ পরে দেখলেন তার মা, বয়স হলো 90 বছর। যুবকেরা শোনো, 90 বছরের মাকে নিয়ে আসলেন, মায়ের সামনে এবার জেলখানায় পিটাই দিছে। এটা কি মা সহ্য করতে পারে? কথা বলেন, সহ্য করতে পারে? আরে এক পর্যায়ে রড দিয়ে পিটাচ্ছেন, মা কাঁদতেছেন আর মাঝে মধ্যে হেসে দিচ্ছেন। পিটানো যখন শেষ হলো, ইমাম আবু হানিফা প্রশ্ন করলেন, মা আমাকে যখন পিটায় তুমি একবার হাসো আর একবার কান্দো, কারণটা কি? কয় বাবা তুমি আমার সন্তান, ওই জালিমেরা তোমার রড দিয়ে পিটায়, আমি মা আমার সহ্য হয় না, এই জন্য কেঁদেছি। তবে বাবা কেন হেসেছি জানো? এত জুলুম অত্যাচার করার পরেও দেখলাম তুমি ইমানের উপরে অটল এবং অবিচল, এই জন্য আমি হাসতেছি। আরে আল্লাহ পাক আমার ছেলেরে আল্লাহ কি ইমানটা দিয়েছে, ইমানের উপর অটল অবিচল। দেখো হযরতে বিলাল ছিলেন কালো মানুষ, হযরতে বিলাল ছিলেন কালো মানুষ, একদম কালো, একদম নিগ্রো, নাকটা চ্যাপটা। সে বিলাল আহারে ইমান আনার পরে ইমানের উপর অটল অবিচল কিভাবে? তার মুনিব উমাইয়া তাকে রড দিয়ে পিটাচ্ছেন আর উটের মধ্যে তার হাতটা বেঁধে মরুভূমির মধ্যে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছেন। হযরত বিলাল জ্ঞান শূন্য হয়ে পড়লেন। আহারে জ্ঞান যখন ফিরে পায়, হযরত বিলাল শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে, আহাদ 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 আহাদ। হযরত সুমাইয়ার দিকে তাকান, এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন কোন পুরুষ নয়, তিনি হলেন একজন ভদ্র মহিলা। আর ঈমান আনার পর অটল এবং অবিচল রইলেন। যখন কাফেররা বললেন সুমাইয়া রে ঈমান ছেড়ে দে, সুমাইয়া বললেন আল্লাহর কসম ঈমান ছাড়বো না। তাকে উলঙ্গ করা হলো, বিবস্ত্র করা হলো, পরনে কোনো কাপড় ছিল না। এবার বলা হলো দেখ তোকে বিবস্ত্র করেছি, এরপরে ঈমান ছাড়। উনি বললেন বিবস্ত্র করতে পারো, আমি ঈমান ছাড়বো না। এরপর কি করা হলো? যুবক কথা বলবো না, পায়ের মধ্যে রশি বাঁধা হলো, আর একটা উট টেনে নিয়ে আসা হলো। বাম পায়ে রশি বাঁধা হলো, ডান পায়ে এক রশি, বাম পায়ে এক রশি, দুই রশি বেঁধে এবার দুইটা উটকে দুই দিকে টানা হলো, মাঝখান থেকে ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত সুমাইয়া কালেমা পরে দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনি ঈমান হারা হলেন না। ঈমানের সবচেয়ে বড় দাম, ঈমানের চাইতে বড় দাম এই পৃথিবীতে কিছু নাই। এই জন্য আমার ভাইরা, হযরতে খাব্বাব বিন আরাত এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি এরকম আরাম ফরমাচ্ছিলেন মক্কার সামনে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলা তাসতানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, আপনি কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আল্লাহর কাছে কি দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে মরে গেলাম। আল্লাহর নবী বললেন শোনো গো খাব্বাব, তোমাদের উপরে কি জুলুম করা হয়েছে, তোমাদের উপরে কি অত্যাচার করা হয়েছে,
পূর্ববর্তী জামানার হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের উপরে কি জুলুম করা হয়েছে। এরকম মাটি খনন করা হয়েছে, মাটি খনন করার পর গলায় ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, লোহার চিরুনি আনা হয়েছে, বুখারীতে এসেছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত লোহার চিরুনি দিয়া স্নায়ুগুলো চামড়াগুলো টেনে টেনে আলাদা করা হয়েছে। নবীজি বললেন আল্লাহর কসম, এত জুলুম অত্যাচার করার পরেও তারা দিন থেকে এক চুল পরিমাণ তারা দূরে সরে যায় নাই। ঈমান বড় জিনিস, ঈমানের চাইতে বড় দামি এই পৃথিবীতে কিছু নাই। এই জন্য আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো। সবাই জবাব দেন, কাকে অস্বীকার করো? এখানে তো সব ভদ্রলোক আলহামদুলিল্লাহ, বাসা বাসা লোকগুলো, কলিজাওয়ালা লোকগুলো, জান্নাতি লোকগুলো বসে গেছে। সুবহানাল্লাহ করো না। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করো। তাগুতের অনেকগুলো অর্থ, তার মধ্যে সবচাইতে বেস্ট যেটি অর্থ তা হলো মানব রচিত যত আইন আছে সব খবর দেয়। বাংলাদেশে যে আইন চলে এটা কি আইন বলে? ব্রিটিশ আইন বলে। আমার কাছে শোনেন, কি আইন বলে? জবাব দেন, কি আইন? মুসলমানের কোন আইন না, মুসলমানের লেখা কোন আইন না। যে দেশ সারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, যে দেশের লোক হলো প্রায় 97%, 96.6% মুসলমান, সেই দেশে আইন চলে ব্রিটিশদের। আল্লাহ পাক বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তুমি কি জাহিলি যুগের ব্রিটিশ যুগের আইন মেনে নিবা? ব্রিটিশ যুগের আইন হলো যে মদ জায়েজ। মদ কি? বাংলাদেশে মদ জায়েজ না হারাম? কিসের হারাম কে কইছে? আর ওর কোন জ্ঞানই নেই দেশ সম্পর্কে। বাংলাদেশে মদ হালাল না হারাম? হালাল। একবার আল্লামা সাইদি সাহেব বললেন পার্লামেন্টে, মাননীয় স্পিকার মদ হারাম করা হোক। অমনি মন্ত্রী দাঁড়িয়ে বললেন মাওলানা সাহেব, মদ যদি হারাম করি বিদেশি মেহমানরা খাইবটা কি? জেনা ব্যভিচার বাংলাদেশে বৈধ না অবৈধ? বৈধ। এটা জাহিলি যুগের আইন। কেউ যদি পতিতালয়ে যেতে চায়, অ্যাপ্লিকেশন করে, দরখাস্ত করে, রেজিস্ট্রেশন করবে, হ্যাঁ তুমি যাও, স্বাধীন তুমি। এবার তাকান, শুধু নামাজ পড়বেন না, কিছু নামাজ পড়ে নবীজির একটা হাদিস বললে খুব মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বলেছেন ওয়াইন সাল্লাহ ওয়াইন সামা, কেউ যদি জাহিলি যুগের আইন মেনে নেয়, সে যদি নামাজও পড়ে, কালামও পড়ে, রোজাও রাখে, তাহলে জুসিয়া ফি জাহান্নাম, তার জায়গা হলো জাহান্নাম। মানব রচিত আইনকে খবর দিতে হবে, আল্লাহর আইনকে পার্লামেন্টে পাঠাতে হবে। জবাব দেন ঠিক কিনা? এই কথা যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। এটি জামাতে ইসলামের কথা নয়, চরমনায়ের কথা নয়, আপনার মসজিদের ইমামের কথা নয়। এই কথা হলো আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহর, গোলামি চলবে আল্লাহর। জবাব দেন, গোলামি চলবে কার? আরো হাত তুলে কথা বলেন, গোলামি চলবে কার? আকাশ কার? জমিন কার? গোলামি চলবে কার? গোলামি চলে কার? কয় আল্লাহর গোলামি চলে। আমি একটু আগে বুঝালাম আল্লাহর ঝকঝকে বললে হবে নাকি? গোলামি চলে কার? তাগুদের গোলামি চলে। এই ওয়াজ তো ভালো লাগে না। এই ওয়াজ আল্লামা সাইদি সাহেব বলছেন বিদায়, ওই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলো, যারে বলো প্রতিবেশী রাষ্ট্র, এটা প্রতিবেশী রাষ্ট্র নয়। লাতাজিদান্না শাত্তান নাস আদাওয়াতান, দুইটা জাতি মুসলমানের জন্য চরম শত্রু। এই যুবকেরা কথা বল, কয়টা জাতি? মুমিনদের জন্য, মুসলমানের জন্য দুইটা জাতি চরম শত্রু। লাতাজিদান্না, তাকিদ দিয়ে বলেছেন আমাদের প্রধান অতিথি মহোদয়, ইসলাম নিয়ে গবেষণা করেন। আমি যদ্দূর বুঝতে পেরেছি, আপনার ব্যাকগ্রাউন্ড জানা নাই, কিন্তু আপনাকে আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর রাস্তে বলছে বানা হাব্বালিল্লাহ, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচাইতে ভালো লাগছে উনি বলছেন ইসলামের শাসনতন্ত্র কায়েম করা দরকার। হাফেজে কোরআন, মাশাআল্লাহ, আমি তো বুঝছি। হ্যাঁ, আমাকে আর বলতে হবে না, আমি এতটুকু বুঝতে পেরেছি যে উনি ইসলাম নিয়ে গবেষণা করেন। এইটুকু তো আমার জ্ঞান আছে। বক্তা মানুষ না, টিচার মানুষ, শিক্ষক মানুষ, তারও মসজিদের খতিব মানুষ। আমাদের তো অত জ্ঞান না থাকলেও মানুষের মধ্যে যে চলাফেরা করি, এই জ্ঞানটা তো আছে নাকি? কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলেন। যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিয়েছেন, আমিন। মানুষ অল্প হোক, কিন্তু কথা একজন মানুষ যদি হেদায়েতের নূর পেয়ে যায়, একটা মাহফিল যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সভাপতি মহোদয় আছেন এখানে, খতিব মানুষ রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এটিও শুনলাম যে ওনার ছেলে, যাকে আমি চিনি আরো 10 বছর আগে থেকে, আরে কি জুলুম অত্যাচার, ওনার ছেলেটার নাম জানি কি? সালাউদ্দিন আইয়ুবী। আরে ভাই খেয়াল করেন, তাজউদ্দিন আহমেদ, এটা ছিল শুধু কাপাসিয়ার গর্ব নয়, সারা বাংলাদেশের গর্ব। ঠিক কিনা বলে? এই লোকটারই মূল্যায়ন করে নাই। কথা বলেন, মূল্যায়ন করা হয়েছে।
ব্রিগেডিয়ার আব্দুল হান্নান সাহেব শুধুমাত্র কাপাসিয়ার গর্ব ছিলেন না, উনি ছিলেন সুরা পুরো গাজীপুর না সারা বাংলাদেশের একজন গর্ব ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আর একটা সন্ধানের কথা, সালাউদ্দিন আইয়ুবী শুধুমাত্র এই কাপাসিয়ার অহংকার না, এটি হলো সারা বাংলাদেশের অহংকার। জবাব দেন ঠিক কিনা? বিশ্বাস করুন, রাজনৈতিক চিন্তা চেতনা বাদ দিয়ে ইসলামের চিন্তা চেতনায় একবার মূল্যায়ন করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কলিজা আল্লাহ পাক আমাদের ধন্য করে দেন বলে আমি। হুকুম চলবে কার? আরো জোরে বলেন কার? মানুষ সৃষ্টি করেছেন কে? এই মানুষ কোন পথে গেলে শান্তি হবে এটা সবচাইতে বুঝে কে? আচ্ছা বলেন তো দেখি, এই মাইক যিনি আবিষ্কার করেছেন, আমি যদি থিওরি দেই এই মাইক চলবে না বন্ধ হবে? অবশ্যই বন্ধ হবে, আমি জানি না কিছু। কথা বলেন, কথা বলেন। এই 1971 সালের পর থেকে সবাই বলেছে হং শান্তি, হং শান্তি। শান্তি আসে না? শান্তি আসছে? একদিনের জন্য শান্তি আসছিল বাংলাদেশে। একজন মানুষ দাঁড়িয়ে বলেন, হুজুর এই দিনটা শান্তি ছিল, একজন মানুষ মরেনি। একজন মানুষ দাঁড়িয়ে বলেন রাখেন মিয়া শান্তি, মসজিদের মধ্যে শান্তি নাই, জুতাটা থুয়ে গেলে এসে দিয়ে জুতা নেই। কথা বলেন, কথা বলেন। এই যুবকেরা কথা কও তো দেখি, বাংলাদেশের মাটি বেশি উর্বর না সৌদি আরবে? চোর কোন দেশে বেশি? হ্যাঁ, আবাদ হয় কোন দেশে বেশি? কিন্তু গরিব কোন দেশ? সব বাংলাদেশ। কারণ কি? কারণ আছে, উর্বর বেশি, আবাদ হয় বেশি, চোর বেশি। তার কারণ কি? বাংলাদেশের মানুষের একটা জিনিসের অভাব, তার নাম কি? ঈমান। এই যে মাশাআল্লাহ, একটা জিনিসের অভাব, নাম কি? স্বর্ণের দোকানদার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিছে। আজান দেওয়ার পর স্বর্ণকারের দোকানদার সাবারটা কোন রকম টান দিয়া নামাজে যায়। নামাজ পড়ে এসে দেখে তার দোকানে কোনো চুরি হয় নাই। আর আমি ইমাম সাহেব, আমার স্যান্ডেলটার 1 পয়সার কোনো গ্যারান্টি নাই। 14 বছর যাবৎ খুতবা দেই, কয়বার যে জুতা হারাইছে এটা আমি জানি। আমার জুতার কোনো গ্যারান্টি নেই। চিন্তা করেন, আমার পিছনে নামাজ পড়ে। আপনার জুতার গ্যারান্টিটা কি? এই গ্যারান্টি আসবে না। যারাই বলবে যে আগামী সরকার আমরা শান্তি দেব, মিথ্যা কথা, ধোঁকাবাজি। একমাত্র কেবলমাত্র শান্তি দিতে পারে জামাত ইসলামে, পারবো না শান্তি দিতে। জামাত ইসলামের যদি তার লতে যদি থাকে যে কোরআন দিয়ে আমরা পার্লামেন্ট চালাবো, তাহলেই সম্ভব। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখনই সম্ভব হবে তারা যদি বলে যে হ্যাঁ আমরা কোরআন আইন বাস্তবায়ন করব। আমরা তাদেরকেই দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা জামাত ইসলাম মানি না, চরমনাই মানি না, আমরা জাতীয়তাবাদী দল মানি না। আমরা মানি কানা লোকও যদি এসে যদি বলে যে হ্যাঁ কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাতে চাই, আমরা তাকে সাপোর্ট করব। তাহলে দেখবেন দেশে হং শান্তি, হং শান্তি, এগুলা বলা লাগবে না, অটোমেটিক শান্তি হয়ে যাবে। এই কথা কর না কেন? আমি কি বাড়িয়ে বলতেছি? কথা ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কোরআনে বলেছে আসারিক ওয়া সারিকা, চোর এবং চুন্নি। হটির চুন্নি, চুন্নি কারে কয়? হ্যাঁ, আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন পলাইছে। মনোযোগ দিয়ে শোনেন, আমি সত্যি কথা আল্লাহর সাক্ষী রেখে বলছি, আমি অসারিকে অসারেকা এই মহিলা চোর সম্পর্কে আমি 5 আগস্টের আগে এত বুঝতাম না। কি কয় আল্লাহ? চোর কইলেই তো হইতো, আমার সাথে কি সুন্নি কয় কে? আমি বুঝতে পারলাম সেই দিন এই ছেলের হাসবানা যেদিন বললেন আমার পিয়ন হলো 400 কোটি টাকার মালিক। আমি তখন চিন্তা করলাম, পিয়ন যদি 400 কোটি টাকার দুর্নীতি করে থাকে, না জানি মনি কত টাকা গায়েব করেছে। সচিবালয় আগুন লাগে, খেললে আগুন লাগে, আমরা জানি। কথা বলে ঠিক কিনা? কোরআনের আইন যদি পার্লামেন্টে পাস হয়ে যায়, কোনটা? আসারিকু আসারিকা, চোর এবং চুন্নির হাত কেটে দাও। ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন এটাই তার জাযা, এটাই তার প্রতিদান। এই আইন যদি পাস হয়ে যায় তাহলে কত মন্ত্রীর হাত কাটা। আস্তে কোন কিসের মন্ত্রী? আপনার মেম্বারের, অনেক মেম্বারের চুল কাটা যাবে। গম চুরি করছে, বিধবার ভাতা চুরি করছে, কথা কাটতো। আমি এক এলাকায় গেছিলাম, আমি যাব হলো টয়লেটে, টয়লেট নেই। কক্সবাজার হেন একটা টয়লেট আসছিল, আঙ্গ মেম্বার খাই ফেলেছে। আর টয়লেট খাইলো কেমনি? খাতা কলম কাগজের টয়লেট আছে, কিন্তু বাস্তবে নাই। এটা দুর্নীতি করে খাই ফেলেছে।
কথা বলেন না কেন আপনারা? মনোযোগ দিয়ে শোনেন, কোরআনের আইন যদি পার্লামেন্টে পাস হয়ে যায়, চোর এবং চুন্নির, দেশে কি দুর্নীতি হবে? আরো জোরে বল, দেশে কি দুর্নীতি হবে? দেশে দুর্নীতি হবে না। মনোযোগ দিয়ে শোনেন, বিশ্বনবীর জামানায় এক মহিলা, সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা, বুখারী শরীফের হাদিস, সে চুরি করছে। এবার তার হাত কাটার আইন বিশ্বনবী বললেন যে হাত কেটে দাও। চিন্তা করলেন কুরাইশ বংশের, চিন্তা করলেন যে এই মহিলার যদি হাত কাটা যায়, এই বংশের ইজ্জত একদম শেষ। এলাকার দু একটা বংশ আছে না, আছে কিনা? এক দুইটা বলেন তো দেখি, নাম করা বংশ আছে কিন্তু, বলেন। চৌধুরী, ভূয়া, মন্ডল ইত্যাদি ইত্যাদি আছে। তো চিন্তা করলেন যে এই মহিলার যদি হাত কাটা যায়, ইজ্জত শেষ। তাহলে কি করা যায়? আপনি মনোযোগ আছে তো? না মোনাজাত দিয়ে দিব? কোনটা করব? তাহলে একটু জোরে জোরে বয়ান করেন। মাশাআল্লাহ, ভালো কথা, আরবি কথা কইছে। হ্যাঁ, তাহলে জোরে সরে বলো লিল্লাহি তাকবীর। তো চিন্তা করলেন যে কারে পাঠানো যায় এই হাত রথটা বন্ধ করে দেওয়ার জন্য। তো নবীজির কাছের লোক ছিলেন হযরত যায়েদ, যার নামে কোরআন আল কারিমে একটা ব্যক্তির নামেই সাহাবীদের নামে একটা নাম আসছে। পুরো কোরআনে কোনো সাহাবীদের নাম নাই, একজন সাহাবীর নাম। সুবহানাল্লাহ। আর কাছে আসো, হ্যাঁ আরো কাছে আসো। তোমাদের কি দরকার? আমি সব সময় যুবকদের একটু টার্গেট করি। কেন টার্গেট করি জানি না, যুবকের কেন জানো আমার একটু বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন। তোমাদের গান শোনাবো ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ। তো যায়েদকে পাঠালেন কয়েকজন সাহাবী, যাও গিয়া বলো যে আপাতত হাতটা যেন না কাটে, ইজ্জত শেষ বংশে। যায়েদ গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে কুরাইশ বংশের যে নারীটার হাত কাটার আইন দিয়েছেন, তার হাতটা আপাতত বন্ধ থাক। আল্লাহর নবী রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, যায়েদ কসম করে বলি, তুমি তো কুরাইশ বংশের ফাতেমার কথা বলছো। আমার মেয়ে ফাতেমা, সে যদি চুরি করতো, আল্লাহর কসম আমি হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইয়ের এক নাম্বার ইমানের এক নাম্বার দাবি হলো ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে। মানব রচিত আইনকে কবর দিয়ে আমার ভাইয়েরা ইসলামী প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক বলেন, তোমরা যদি এই কাজটা করো, ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। আল্লাহ পাক বলেন, শোনো, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, সে এমন একটা রশি ধরলো, লানফিসাম লাহা, আল্লাহ পাক বলেন এই রশি কোশ্চিন কালেও কখনো ছিঁড়ে যাবে না। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলেন, শোনো, ঈমান হলো পরকালীন পুঁজি। মেহেরবানি করে বলেন, ঈমান কি? দুনিয়ার পুঁজি না আখিরাতের পুঁজি? আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এই, আমি কি তোমাদেরকে এমন একটা পুঁজির কথা বলবো না, ব্যবসার কথা বলবো না, যা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মাফ করে দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করলেন যে এমন একটা ব্যবসা, এমন একটা, আরো জোরে বলে ঈমানি ব্যবসা। মেহেরবানি করে বলেন ব্যবসার নাম কি? সবাই বলবেন ঈমানি ব্যবসা, যারা বলবে না তারা কিন্তু ঠকে যাবে। সবাই বলেন ব্যবসার নাম কি? দুনিয়ায় সফল না আখিরাতে সফল? না, আখিরাতে সফল, দুনিয়াও সফল। দুনিয়া একটু কষ্ট হবে। আল্লাহ পাক বলেন ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন, ব্যবসাটা হলো যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবা আর জিহাদ করবা। কি করবা? আচ্ছা বলেন তো দেখি, এক বাক্যে বলেন, আমরা বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? আরো জোরে কোন? ওহদের প্রান্তরে, আরো জোরে বলেন ওহদের প্রান্তরে। সব জায়গায় কম, কিন্তু মুসলমান কম হবার পরেও অধিকাংশ যুদ্ধে বিজয় লাভ করেছে। একটা জিনিস মুসলমানের মধ্যে ছিল, কাফেরের মধ্যে ছিল না। তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? বলেন তো দেখি, হিন্দুরা কেন জাহান্নামে যাবে? ঈমান, আর কিছু না। কিন্তু কথা বলেন, কথা বলেন। মুসলমানও অনেক জাহান্নামে যাবে, তবে একদিন জান্নাতে যাবে যদি তার কি থাকে। এদিকে তাকাও তো যুবকেরা, ঈমান মানে এক। সবাই বলে ঈমান মানে কি? মোটামুটি ধরে নাও ঈমান কি জিনিস বোঝাচ্ছি। একজন মানুষ ঈমান মানে কালিমা পড়ছে, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার পর একটা এক পাইছে। সবাই বলেন কত পাইছে? এবার আপনার একটা সালাম দিলাম, একটু দেন না, আসসালামু আলাইকুম, একটা জিরো পাইছি, আমি একটা জিরো পেয়েছি। এবার একের ডান পাশে একটা জিরো পেয়েছি, কত হলো? মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর, একটু আর একটা জিরো পাইছি, কত হলো? আর একটা হিন্দু, তার নাম হলো নম, নাম কি? কতক্ষণ না, উনি এসে সালাম দিছে আসসালামু আলাইকুম, উনি একটা জিরো পাইছে। হুজুরকেও সালাম দিয়েছে, একটা জিরো পেয়েছে। ওনার মার্ক কত? হ্যাঁ বুঝো তো কত? ওই নম্বর কি নাই, এক নাই, বুঝতে ওর ভালো হচ্ছে, হয়ে গেছে। আমি সাকসেস, আমি যেটা চেয়েছিলাম ওটা ওরা বলছে। আর তোমাদের দিকে বারবার তাকাচ্ছি, বুঝো না? তোমাদেরকে জাগতে হবে, ঠিক না? তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, তোমাকে জাগতে হবে। কত আলেম আজকে দেখি যায় কি না যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম বেচে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, উপরে কোরআন প্রেমিক বিরোধিতা ভিতর থেকে। তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে। পারবা তো ইনশাআল্লাহ? আরো যারা বলে ইনশাআল্লাহ। ভারত চাচ্ছে আমাদের সাথে ঝগড়া করার জন্য, কথা বলো ঠিক কিনা? মমতা বলেছে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠান, এদেশের হিন্দু, তারপরে বৌদ্ধ, খ্রিস্টান, তার মূর্তি, তারপরে মন্দির টন্দির আছে, সব মেরে ফেলে দিচ্ছে। এদেশে কোনো হিন্দুরে মারছেন আপনারা? তারা চাচ্ছে আমাদের দেশটাকে তারা আগ্রাসী একটা হাইনা দিয়া আমাদের দেশটার উপরে জুলুম করার পায় তারা চালাচ্ছে। জবাব দেন ঠিক কিনা? আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আমার সাগরে আমার পাহাড়ে ফিরায় লোভের চোখ। আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। সবাই বলো, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতালা তরুণী দল, অরুণ প্রাতের তরুণ দল। চল রে চল রে চল, চল চল চল, চল সেরে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের ইঞ্চি, 1 ইঞ্চি মাটি আমরা বিদেশি কোন লোকদেরকে দিব না ইনশাআল্লাহ। আর কথা বলে ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগর রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণা উতার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ আল্লাহর দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। শহরওয়ার দিশের বাংলা ভাসানি আল্লামা সাইদি ও জিয়া। শহীদ মৃত্যুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে। সময় ঝড়ের বেগে চেতনা উঠেছিল জেগে 5ই আগস্টে, ঠিক কিনা? তাহলে জবাব দাও, একজন খ্রিস্টানের নাম কি? নাম খ্রিস্টানের নামও তো দেখতে জানি না। আমার কয়েকটা ছাত্র আছে, কি জানি না, আমার মনেই থাকে না। একটার নাম হলো পল, মনে হয়েছে একটা। এবার কমল কান্তি বড়ুয়া, তানভীর ভাই কো গেছে কেন কি? মাশাআল্লাহ, তানভীর ভাইয়ের সাথে আমার পরিচয় আরো এই 15 বছর আগে। শেষ পর্যন্ত 13 বছর আগে আমি একটা গরম বক্তৃতা দিয়েছিলাম তানভীর ভাইদের মাহফিলে। সেই মাহফিল যে বন্ধ হয়েছে, আজ পর্যন্ত আর তালা খুলতে পারেনি। আমাকে তানভীর ভাই বলেছে, ভাই এমন গরম কথা বলেছিলেন, আমার 13 বছর মাহফিল বন্ধ হয়ে গেছে। তুই কই থেকে? হুজুর নশিলা রাজাকার। অথচ আমার জন্ম হলো 1976 সালে, অথচ আমি রাজাকার হয়ে গিয়েছি। আমার বাপেও রাজাকার ছিলেন না। আমার বাবা মুক্তিযোদ্ধার যারা ছিলেন, টাঙ্গাইল আমার হোম ডিস্ট্রিক্ট,
বাবা বলেছেন যে খাবার দিয়ে আমি সহযোগিতা করেছি, বাবা ইচ্ছে করলে সার্টিফিকেট আমিও নিতে পারতাম, জানি না টাকা দেবো 20,000 নিলাম একটা নিতে। তা আমি তানভীর ভাইকে ধন্যবাদ নাই, তানভীর ভাই এসেছে, হক কথা বলতে হবে। জালেমের সরকারের আমল ইনশাল্লাহ হক কথা বলে গিয়েছি, আদৌ বলবো, সামনেও বলবো। জুলুম অত্যাচার করে এদেশে আল্লামা সাইদি সাহেবের জবানকে বন্ধ করতে পারো নাই, আমরা তাদের উত্তরসূরি, ইনশাল্লাহ আমাদের জবান বন্ধ করতে পারবো না, পারবো না, পারবো না। কথা বলে ঠিক কিনা? ঈমান মানে কত? আরো জোরে বলো। এবার ওই যে সুমন্ত কান্তি বড়ুয়া যদি সালাম দেয় 10টা কোটি কোটি টাকা দান করে, তার মার কত? আর একজন মুমিন যদি শুধুমাত্র ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আরে ওয়াক্ত হয় নাই, কালেমা পড়ার পর জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, জবাব দেন এই লোকটা জান্নাতি না জাহান্নামী? কারণ হলো তার 1 নাম্বার পুঁজিরা ছিল, 1 নাম্বার পুঁজির নাম কি? তাহলে ঈমান আনার পরে 2 নাম্বার হলো জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদের ময়দানে সংখ্যায় কম থাকতে পারি, আল্লাহ পাক বলেছেন বিজয় আমি আল্লাহ পাক তোমাদের দিয়ে দিব। একটা জিনিস যদি থাকে তার নাম কি? ওয়ালা তাহিনু, সবাই বলো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় লাভ করবা, শর্ত হলো একটাই, ভীতবিহ্বল হয়ো না, তোমরা যদি মুমিন হতে পারো। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে মুসলমানের সংখ্যা হলো 3000। কয় হাজার? আর কাফিরের সংখ্যা হলো 2 লক্ষ। নবীজি দিকে তাকান, নবীজি সাহাবীদের বলতেন ও আমার সাহাবীরা 2 লক্ষের বিরুদ্ধে 3000 মুসলমান যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। 2 লক্ষের বিরুদ্ধে কয় হাজার? নবীজি রিক্রুটিং দিয়ে বললেন যে এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে 3 জন। যুবকেরা কথা বলো, কয়জন? একটা যুদ্ধে সেনাপতি লাগে কয়জন? 1 জন। মাশাআল্লাহ ভাই বলছেন কয়জন লাগে? সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, 3 জন সেনাপতি দিয়ে করবোটা কি? আল্লাহ নবী বললেন শোনো, 1 নাম্বার, মনোযোগ দিয়ে শোনো, 1 নাম্বার প্রধান সেনাপতি থাকবেন যায়েদ, আমার পালক পুত্র। যায়েদ যদি শহীদ হয়, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, জাফর যদি শহীদ হয়ে যায়, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 নম্বরে বললেন এই 3 জন শহীদ হয়ে গেলে তোমাদের মধ্য থেকে পরামর্শ করে একজনকে সেনাপতি বানাবে। নবীজি বললেন যায়েদ কোথায়? যায়েদ একদম টাটকা যুবক। সুবহানাল্লাহ। যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। নবীজি বললেন কাল বিলম্ব করো না, মেহেরবানি করে প্রস্তুতি নাও, তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি হলো আপনার পালক সন্তান, আম্মাজান মায়েশা হলেন আমার পালক মা, আর এই আপনার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই। আপনি যখন আমার নাম ঘোষণা করেছেন, মা বাড়ি থেকে শুনেছেন, দোয়া করেন আমি যেন মুতার প্রান্তরে শহীদ হতে পারি। হযরত ঝাঁপিয়ে পড়লেন। নবীজি বললেন জাফর কোথায়? জাফর বাড়িতে যাও। হযরত জাফর বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পর দেখলেন স্ত্রী সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াতকালীন সময়ে সালাম দেওয়া যায় না, খাবার সময় সালাম দেওয়া যায় না, এই হাদিস কোথাও পাওয়া যায় না। মনোযোগ দিয়ে শুনেন, স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কোরআন। স্ত্রীকে বললেন কোরআন তেলাওয়াত বন্ধ করো। বন্ধ করলেন। বন্ধ করার পর পাশে গিয়ে মাথায় হাত দিয়ে বললেন স্ত্রী গো, তোমার কাছে শেষ বিদায় নিতে এসেছি, আর জীবনে তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। সাহাবায়ে কিরামের কি আত্মত্যাগ, কিভাবে তারা জীবনটা মিলিয়ে দিছে। স্ত্রী বললেন স্বামী আপনি কি কর? হ্যাঁ, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না, আমি মুতার প্রান্তরে যাচ্ছি। নবীজি আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, দোয়া করো আমি যেন। অনেক মা বোন শুনতেছেন, প্রিন্সিপাল হুজুর বলছেন যে অনেক মা হইলে আসতেন, কিছু কথা বলতেই হয়। মহিলাদের আত্মত্যাগ দেখুন। বললেন দোয়া করো আমি যেন মুতার প্রান্তরে শহীদ হতে পারি। মহিলা মানুষ তো, বিধবা হতে চাইলেন না। 2 হাত তুলে বললেন আল্লাহ তাআলা আমার স্বামীরে বিশ্বনবী সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বাধা দেব না। আল্লাহ তাআলা যুদ্ধ করে যেন আমার স্বামী গাজী হয়ে আমার বুকের কাছে ফিরে আসে। হযরত জাফর পছন্দ করলেন না। কোষবদ্ধ তরবারি টান দিয়ে উন্মুক্ত করে পিঠের মধ্যে মৃদু প্রহার করে বললেন আল্লাহর কসম, তোমার দোয়া কবুল হবে না। কারণ হলো কি,
বললেন কারণ হলো একটা যুদ্ধে সেনাপতি লাগে মাত্র একজন। আল্লাহর নবী 3 জনের নাম ঘোষণা করেছেন, আমার সামনেও একজন, আমার পিছনেও একজন। আমরা 3 জনের একজন বাড়িতে আসতে পারবো না। স্ত্রী গো উল্টো দোয়া করো না, আমার মন থেকে বিদায় দিয়ে দাও। আর 2টা সন্তান ছিল, আরে কি ভালোবাসা, রাসূলের প্রতি কি মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কেউ মুমিন হতে পারবে না তোমার স্ত্রী পুত্র বাল বাচ্চা সন্তানের চাইতে, মা বাবার চাইতে আমারে না ভালোবাসলে। জামাল করে বললেন আমার 2টা সন্তান, একটার বয়স হলো 11 আর একটার বয়স হলো 9 বছর। এই 2টা ছেলের আল্লাহ আল্লাহ করে রেখে গেলাম, মেহেরবানি করে আমার 2টা কলিজার টুকরা সন্তানে তুমি আল্লাহর পথের মুজাহিদ বানিয়ে দিও। তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে মরলেন। নবীজি আবার 3 নম্বরে ডাক দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে গেলেন, টাটকা যুবক, 18 বছরের যুবক। যুবকদের অবদান ইসলামে সবচাইতে বেশি। নবীজি বলেছেন বুড়োরা আমাদের সবচাইতে বাধা দিয়েছে, আর যুবকেরা ইসলামের জন্য সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছে। আজকের এই মাহফিলে যুবকদের অবদান কম না বেশি? কথা যদি না বলেন তাহলে আল্লাহ রাগ করবে। মাল্লাম ইয়াশকুরিল্লাহ মাল্লাম ইয়াশকুরিন নাস, বান্দার শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। এই যে তরুণ যুবকেরা, আমাকে আলামিন কোথায়? আলামিন একটু হাত তুলে, যদি থাকো। আলামিন মনে হয় নাই। আলামিন একটু হাত তুলে। আরে আলামিনকে দেখলাম, তারপর জাহিদ ভাইকে দেখলাম হাত নামান। এই তরুণ যুবকেরা ইসলামের জন্য মাহফিলের আয়োজন করেছে, আর ইয়াতীমের মতো বসে গিয়েছে, গান বাজনার আয়োজন করে নাই। নবীজি বলেছেন আরে তরুণ যুবকেরা আমাকে ইসলামের জন্য সব চাইতে বেশি সাহায্য করেছে, আর বুড়া মানুষগুলো সব চাইতে আর আমার বাধা দিছে। আবু জাহাল ছিল বুড়া, উতবা ছিল বুড়া, সাইবা ছিল বুড়া। ইসলামে যারা ইসলাম কবুল করেছেন, হযরত আবু বকর যখন দিনের দাওয়াত কবুল করলেন মাত্র 36 বছর টাটকা যুবক। হযরত ওমর যখন দিনের দাওয়াত কবুল করলেন ওনার বয়স হলো মাত্র 8 বছর। হযরত আলী যখন দিনের দাওয়াত করলেন কবুল করলেন কিশোর মানুষ মাত্র 10 বছর। এরকম করে খাব্বা বলেন, খোবায়েব বলেন, আমির হামজা বলেন, সব ছিল তরুণ যুবক। ও তরুণ যুবক মনোযোগ দিয়ে শোনো, নবীজি বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 নাম্বার সেনাপতি কোথায়? বলেন হুজুর এই যে আমি। বললেন যে আরে তোমার না আজকে বাসর ঘর? সুবহানাল্লাহ, আজকে বাসর ঘর, তোমাকে আমি সেনাপতির দায়িত্ব দিলাম। এক কাজ করো, বাসায় গিয়া তোমার স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসো, শেষ বিদায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। দৌড়ে বাড়িতে গেলেন, ঘরের সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। স্ত্রী বললেন ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? বললেন আমি তোমার স্বামী, আমার নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্ত্রী বললেন স্বামী আজকে আমাদের বাসর রাত আপনি ভুলে গেছেন? হযরত আব্দুল্লাহ বললেন ভুলে যাই নাই, আমি জানি আজকে বাসর রাত। স্ত্রী বললেন ঘরে আসেন, আজকে আমরা কত মজার কথা বলবো, আনন্দ করবো, আহ্লাদ করবো, আজকে আমাদের ফুলসজ্জার রাত। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন যে শোনো, আমি ঘরের মধ্যে যাইতে পারবো না। ত্যাগ দেখুন কারে বলে, ত্যাগ কাকে বলে, ইসলামের জন্য ভালোবাসা কারে বলে। আমার একটা দুইটা না 1500, 5ই আগস্টে আবার 1500 তরুণ যুবক জীবন দিয়েছে। এটার যে কি দাম মূল্য তোমরা বুঝো না। আমরা মাহফিলে কথা বলি, আমরা জানি 15টা বছর মা ঠিক মতো ঘুম পারে নাই। বাবা 3 বছর আগে মারা গেছে। বাবা কোন রাত শান্তিতে ঘুমাইতে পারে নাই, 6টা মাস ওদের মধ্যে বলে দেখছি। স্ত্রীর বিদায় নিছি, স্ত্রী 100% শিওর ছিল না যে আমার স্বামী আবার পুনরায় বাসায় ফিরবে। রাস্তাঘাটে চলাফেরা করছি, ভাবছি কখন যেন আতঙ্ক, কখন যেন গাড়িটা ভেঙে দেয়, কখন যেন অ্যাটাক হয়ে যায়, কখন যেন গ্রেফতার হয়ে যায়। আমার 1500 তরুণ যুবকেরা 5ই আগস্টে কিভাবে জীবন দিয়েছে। মুগ্ধ বলেছে পানি লাগবে, পানি। আর মুগ্ধরে শহীদ করে দিয়েছে, আবু সাইদের শহীদ করে দিয়েছে। এই তরুণ যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন স্ত্রী আজকে ফুল সজ্জার রাত, এটা আমি জানি, কিন্তু আমি ঘরে যেতে পারবো না।
কারণ নবীজি আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। স্ত্রী বললেন, আমার প্রাণের প্রিয়তম স্বামী, আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিয়েছেন। নারীদের আত্মত্যাগ দেখুন। আমি আপনাকে বাধা দেব না, তবে এক নজর আপনারে দেখতে চাই, এক নজরে দেখতে চাই। আহারে, আপনারে ভালো করে দেখতে পারি নাই, লজ্জায় লজ্জায় দেখেছি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, কেন দেখতে চাও? কয়, দেখতে চাই এই কারণে, আপনি যে শহীদ হয়ে যাবেন। যারা শহীদ হয়ে যায় তাদের গোসলের প্রয়োজন হয় না, রক্ত মাখা শরীর নিয়ে হাসরের ময়দানে যখন উঠবেন, তখন যেন আপনার চেহারাটা ভালো করে দেখে নিতে চাই, যাতে আমি চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ও প্রাণের প্রিয়তমা স্ত্রী, মায়ের মুখে শুনেছি এই মাদিনাতুল মুনাব্বারায় তোমার চাইতে সুন্দরী সুশ্রী নারী আর কেউ নাই। আমি যদি ঘরে ঢুকি, তুমি যদি প্রেম নিবেদন করো, আমাকে যদি জড়িয়ে ধরো, আমার দেরি হতে পারে, আমি ঘরে ঢুকবো না। কথা দিয়ে গেলাম, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, এখতিয়ার করতে পারো, অন্যত্র বিয়ে না বসো, কিয়ামতের দিন আল্লাহ পাক এমনিতেই তোমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবে। হযরত যায়েদ তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ও সাহাবীদের ত্যাগ দেখুন। হযরত জাফর যখন লম্বা তলোয়ার ধরলেন, কাফেরদেরকে কচু কাটা করতেছেন। মুসলমান মাত্র 3000। মুসলমান কত? আরো জোরে বলেন, কয় হাজার? 3000 মুসলমান। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, মুমিন বান্দাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। চিৎকার করে বল সুবহানাল্লাহ। 3000 সাহাবী 2 লক্ষের বিরুদ্ধে জিহাদ করতে করতে হঠাৎ করে একটা কাফের হযরত জাফরের হাতের মধ্যে এমন করে আঘাত করলেন। বুখারীতে এসেছে, হাতটা এরকম বেঁচে আছে, আর হাতের যন্ত্রণায় যুদ্ধ করতে পারতেছে না। এই জন্য হাতটারে পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেললেন। আল্লাহু আকবার। ডান হাতে কোপ দিলেন, ডান হাতটা উড়ে গেল। পায়ের মধ্যে কোপ দিলেন, তিনি জমিনে শুয়ে পড়লেন, কালেমা পড়তে দিলেন না। এবার পাশেই ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার বিদায়ী সালাম বিশ্বনবীর কাছে দিয়ে দিও। কারণ হলো আমার নাকের ডগার মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ কয় না? কিসের সুঘ্রাণ পাচ্ছে? আরে উনি বলেন যে আমি এক কাজ করলাম, সব হাত পা গুলো এক জায়গায় করলাম, এবার বুকের মধ্যে থেকে তীর খুলতেছি। কোথা থেকে? কথা বলেন, কয়টা তীর নিয়ে যুদ্ধ করা যায়? 5টা, একটা নিয়ে সর্বোচ্চ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর কসম, শুধুমাত্র বুকের মধ্যে দেখলাম 80টা তীর। 80টা তীর নেই যুবক। একবার ভাব, এটা সিনেমার কাহিনী না, এটা কোনো এডিট করা কথা না। বিশ্বনবীর সাহাবী বলতেছেন যে 80টা তীর তার বুকের মধ্যে, 80টা তীর নিয়ে ময়দানে যুদ্ধ করতেছেন। হাত পাও এক জায়গা করে দাফন কাফন করলাম। রাতের বেলায় দেখি উনি সবুজ পাখা নিয়ে জান্নাতে উড়ে বেড়াচ্ছেন। তা আমি জিজ্ঞাসা করলাম, হে জাফর, তোমার সঙ্গে আল্লাহ পাক কেমন আচরণ করছেন? কয়, আরে জান্নাতের সব নাজ নিয়ামত দিছে। কয়, তোমার কোনো আরো চাওয়া পাওয়া আছে? কয়, একটাই চাওয়া, যদি আল্লাহ আরেকটাবার জীবন দিত, ওই জালেমদের বিরুদ্ধে জিহাদ করে আরেকবার শহীদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ কোন? তিনি শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা অস্ত্র ধরলেন, শহীদ হয়ে গেলেন। এবার হলো সূচনা। এবার কে হবে এবার সেনাপতি? মাত্র কয়েকদিন আগে খালিদ ইবনে ওয়ালিদ সারাটা জীবন কাফেরের পক্ষে ছিল। আমরা অনেকে ওই যে কিছু দলদের ভাইদেরকে পছন্দ করে, এটা ঠিক না, ওরা কোরআন হাদিস পড়ে নাই। যে লোকটা 2 দিন আগেও খারাপ ছিল, 1 মিনিট আগেও, সেই লোকটা তাওবা পড়লে তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ কোন? বুঝলাম না। তার মানে তারা আমাদের দলে আসুক, এটা আপনারা চান না? না, চাই না। তো ওই যে সমালোচনা করে, গাদা, জানে না, কোরআন হাদিস পড়ে নাই। খালিদ ইবনে ওয়ালিদকে বললেন যে কাজ করেন, আপনি এবার সেনাপতির দায়িত্ব নেন। উনি লজ্জায় লজ্জিত হয়ে গেলেন। হেই, এটা একটা কথা হলো? আমি তো সারা জীবন তোদের সাথে দুশমনি করছি, আমি যে কয়েক মিনিট আগে ইসলাম কবুল করছি। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, আপনি যখন কালেমা পড়ছেন, আল্লাহ আপনার একদম কলস মুক্ত করে দুধে ধোয়া বানিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন না? তা উনি নিতে রাজি না। সবাই যখন জোর দিলেন, উনি এবার তরবারি হাতে নিলেন। নেওয়ার পর বললেন, আমার সাহাবীরা, আমার কোনো যোগ্যতা নাই, আমার এত বিশাল দায়িত্ব দিয়েছো, আমি কয়েকটা ফর্মুলা দেই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সবাই বললেন, কি? কয়, সামনে যারা আছো পিছনে যাও। পিছনের গোলা। ডানে যারা আছো, বামে যারা আছো,
এবার একটা কাজ করে 3টা তাকবীর দাও, জিয়ানি শক্তি আছে। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আরো জোরে, এরকম না, তাকবীর ছিল 3টা, 3000, 2 লক্ষ সেনাপতি শেষ, 3টা শহীদ হয়ে গেছে। নতুন সেনাপতি কৌশল নিলে কয় তাকবীর আরো 2টা হবে, আগের সাথে জোরে হবে কিন্তু। লিল্লাহে তাকবীর, ইলেকশনের মতো না, এর সাথে জোরে লিল্লাহে তাকবীর। 3 তাকবীরের ঠেলায় কাফেরদের উপর যখন ঝাঁপিয়ে পড়লো, কাফেররা দেখে সব নতুন সৈন্য, একটাও পুরাতন সৈন্য নাই। সুবহানাল্লাহ। আসলে কি নতুন সৈন্য? আরো জোরে বলেন। কাফেররা চিন্তা করলো 3000 আগের সৈন্য, এদের সাথেই পারি না, আবার নতুন করে সৈন্য অ্যাড হয়েছে, এদের সাথে পারা আমাদের মুশকিল হয়ে যাবে। এই জন্য সঙ্গে সঙ্গে 3000-এর কাছে 2 লক্ষ পরাজয় বরণ করে মোতার প্রান্তরে মুসলমান বিজয় লাভ করেছে। আজও যদি মুসলমান বাতিলের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হয়ে আবার জমিনে ঝাঁপিয়ে পড়ে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনশাল্লাহ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। এই জন্য কোরআনের আইন পার্লামেন্টে পাস হোক, এটার পক্ষে যারা যারা হা বলেন, হ্যাঁ এত জোরে, আরো জোরে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটার পক্ষে যারা, তারা বলেন হ্যাঁ, যারা বিপক্ষে তারা বলেন না। আরে না, উনি আমাদের সমাজের সভাপতি মহোদয়, এই অতিথি মহোদয়, ওনার ঝোঁক বেশি দিকে, ওটা ভুলভাল হয়ে গেছে, ওটা মনের কথা না। কথা কন, এটা কি মনের কথা? একটা হাদিস শোনাবো, হাসবেন না কিন্তু। এক লোক উট নিয়ে গেছে মরুভূমিতে। এই কোথায়? আরো জোরে বলো। মরুভূমিতে কি থাকে? উট থাকে। কি না না, ওয়াজ আর চলবো না, রাত হয়ে গেছে, উল্টা উল্টা ধরে গেছে, হয়ে গেছে। আসসালামু আলাইকুম। না না না, ওয়াজ আর চলবো না, উল্টা পাল্টা ধরছে, ওটা দেখাইলি কি না দেখাইলি কি? মরুভূমিতে বলে উট থাকে, ওয়াজ আর চলবো না, আজকেই বন্ধই। এবার জবাব দাও, মরুভূমিতে কি থাকে? বালু থাকে। বালুতে গেছে খাবার নিয়ে, পানি নিয়ে গিয়া, লোকটা ঘুমাইছে। তিরমিজি শরীফের হাদিস। ঘুম থেকে ওঠার পর দেখে কি খাদ্যও নাই, উটেও নাই, পানি না, উট আছে না, সরি উট নাই, উটও নাই, খাদ্যও নাই, পানিও নাই, কিছুই নেই। লোকটা তখন চিন্তা করলো যে মৃত্যু ছাড়া কি নাই, তা আবার শুয়ে পড়ছে, শুয়ে মৃত্যু গণনা করতেছে, আল্লাহ মরণ ছাড়া পথ নেই। হঠাৎ করে ঘুম থেকে উঠে জায়গা দেখে উট, খাদ্য, পানি নেই, পিছনে দাঁড়ানো। লোকটা খুশি কম না বেশি? আরো জোরে বলেন। খুশি হইলে মানুষের হুঁশ থাকে? বেহুশ হয়ে কয় কি, আল্লাহ তোমার আমি আল্লাহ, আমার তুমি গোলাম। খুশির ঠেলায় হাদিস শোনাচ্ছি, এটা বানোয়াট কোনো কথা না। তো নবীজি বলেন যে লোকটা বেহুশ এই কথা বলছে, আল্লাহ এটা মাইন্ড করে নেই, কারণ এটা তার কিসের কথা না। ওই যে আমরা কই যায়, হুজুর এটা আমার বাপের নামে কুরবানি দেন। আচ্ছা, বাপের নামে কুরবানি দিলে কুরবানি হবে? বাপের পক্ষ থেকে দেন। আল্লাহ সবটা নেয় না, সবটা যদি নিত আমরা সব জাহান্নামে মিলে যেতাম। কথা বলা ঠিক কিনা? আল্লাহ আমাদের পরে হেফসান করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বললাম, ঈমান বেঁচে যদি থাকি ইনশাআল্লাহ তাকওয়ার উপর কথা বলবো, বলি ইনশাআল্লাহ। সর্বশেষ একটু কথা বলেই নি, মহিলার এখানে আছে না নাই? চলে গেছে? একটু খবর নেন তো, আছে নাকি? থাকলে 5 মিনিট বলে দিই। আছে? আচ্ছা আচ্ছা, ছেলেরা কথা বলো, মহিলাদের সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ 5-7টা মিনিট, খুব জরুরি, যেগুলো না বললেই নয়। তোমরা একটু মেহেরবানি করে কথা বলো। মহিলারা সংসারে কাজ করে কম না বেশি? এই যে আপনি কইলেন না, ঠোঁট করলেন, আপনার বউ কি কাম করে না, ঘুমায় থাকে? আপনি উন করে রইলেন না, এটা লক্ষণ ভালো না। কথা বলেন। বউ কাম করে তাও উন করে থাকে। সবাই তোমরা বুঝো কি, তোমরা বেশি বিয়া শাদী করো না। বিয়ে সাথে যারা করছেন তারা কন, ওরা পরে কম। তোমাদের মায়ের কথা বলবো যখন, তখন বলবো। মহিলারা কাজ করে কম না বেশি? মায়েরা কাজ করে কম না বেশি? বাপেরা ঘুমায় আগে না মায়েরা ঘুমায় আগে? হ্যাঁ, এটা তাড়াতাড়ি করছো, ভালোই তো।
মায়েরা ঘুম থেকে আগে উঠে না বাবারা? হ্যাঁ, জবাব দাও। তুলনামূলক ভাবে মহিলারা খায় কম না বেশি? কে কে জানি কম কয় না, তার বউ মনে বেশি খায়। আছে জবাব দেন, মহিলারা খায় কম না বেশি? নবীজি বলেছেন তুমি যা খাবে তোমার স্ত্রীকে, বিদায় হজের ভাষণ, তাই খাওয়াবে। চাঁপাইনবাবগঞ্জ এই ওয়াজ করার পর একটা লোক বউরে গিয়ে বিড়ি খাওয়াইছে। আমারও আছে, মাথায় একটা হালকা সমস্যা ছিল, হে বউরে দিছে বিড়ি খা। বউ কেছে কেন জি বুড়ি খাবো কেন? মূলবে সব কইছে আমি যা খাবো তোমাকে তাই খাইতে হইবে। খাওয়াইছে। পরের দিন সকালে দৌড়াইছে, হুজুর কি ফতোয়া দিচ্ছেন, আমার বিড়ি খাওয়াইছে। এটা কই নেই, আমি এটা বলছি যে রুই মাছের মাথা আপনি খাইলে বউরে খাইবে। এই ছেলের হাসো কেন? রাত 12টা বাচ্চা একটু হাসির অস্ত করতে হবে, কথা বলো ঠিক কিনা? তাহলে জবাব দাও, মহিলারা কাজ করে কম না বেশি? আরো জোরে বলেন, খায় কম না বেশি? এবার জবাব দাও, মহিলারা বকা খায়, মার খায় কম না বেশি? এই জায়গায় বেশি, এটা ঠিক না, এই কাজটা করবেন না। বিশ্বনবী বলেছেন খবরদার স্ত্রীকে প্রহার করো না, মারো না, খবরদার মুখের মধ্যে মারবা না। শুনুন, এই কাজটা আমরা করি। স্ত্রীর একটু দুর্বল হয় যদি, শ্বশুর বাড়ির অবস্থা ভালো না, মেয়েটা দেখতে একটু কালো, এই কাবাসে আছে কিনা জানি না, না মারে না কিন্তু বকা দেয়, কয় যে ফকিনের ঘরে ফকিরনি, কি কি কয় না কয়, এখন তো বকাও কমে গেছে আগে। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক না? ঠিক না কথাটা? এই কাজটা করবেন না। নারীদের কাজটা কোনো 4টি কারণে স্ত্রীকে মারা যেতে পারে। কয়টা? কে কে জানি কোন কালকে থেকে শুরু করবি না, তা কই নেই। 4টা কারণ: ফরজ নামাজ, ফরজ রোজা, পর্দা আর স্বামীর খেদমত না করলে। এরপরেও বলছেন শোনো, মাইরো না, যদি বউ না ভালো লাগে তালাক দিস না, ঠাস করে তালাক দিস না। আমাদের দেশে রাগ করে তালাক দেয়, কয় তয়রে তালাক, তোর মায়েরও তালাক, তোর বাপকেও তালাক দেয়। এরকম কয় কিনা? কর না কেন? কয় কি আমার এলাকায় কয় কোকা মাতবার যেটি আসলে হেঁটির বউ তালাক দিয়ে দিছে, এর বউ তালাক দিয়ে মাতবার বউ তালাক দিয়ে দিছে। কি খারাপ না? এটা ঠিক না। নবীজি বলেছেন যদি বনিবনা না হয় তাহলে এক কাজ করো, শোনো কত সুন্দর, বনিবনা না হলে কথা বন্ধ করে দাও 3 দিন। এরপরেও যদি জাত না হয়, শীতের মধ্যে আলাদা বিছনায় থাক, একলা একলা থাকার মজা দেয়। হাসলেন কে? সত্যি কথা বলছি। এরপরেও কোরআন, এরপরেও যদি আলাদা থাকার পরেও যদি ভালো না হয়, তাহলে এক কাজ করো, কয়েকটা মানুষ ডাকো, মাতবার ডাক, 2 পক্ষের মাতবার ডাকো। এরপরেও যদি ভালো না হয় তাহলে তালাক একটা দিও, 3 মাসে 3টা দিও। সুবহানাল্লাহ। তালাক 3টা দিয়ে কহ, হুজুর রাগের মাথায় দিয়ে হেলাই দিয়ে বুদ্ধি আছে নাকি তাই কর। কি আর বুদ্ধি, তালাক দিয়ে দিছ। দেখেন নারীদের প্রতি কি সম্মান দিয়েছেন, সুবহানাল্লাহ কোন না? কোরআনে একটা সূরা নাই, সূরাতুর রিজাল, সব নারীদের উল্লেখ করে একটা সূরা দেয়, সব নারীরে জাগায় দিছে, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ কোন? আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মারবা না, যদি মারো তাহলে আধ হাত লাঠি দিয়ে। কয় হাত? মুরব্বী কইলেন না? মুরব্বী হ কোন? কয় হাত? এই বলার পর এক লোক আমারে চাঁপাইনবাবগঞ্জ, মুরব্বী সাহেব কি কয়েছেন আপনি? আমার বহুকে 2 হাত লাঠিতে কন্ট্রোল করতে পারছি না, আপনি কইছেন আধ হাত। মাথা গরম, মুরব্বী সাহেব মাথা খারাপ। আমার বলে মাথা খারাপ, বলবো না হাদিসে আছে। তো উনি আধাত লাঠি বানায়, এটা তো বেশি লম্বা হয়ে গেল, এটাই মনে আধাত মনে করে। আধাত লাঠি বানায় সকালে কয়, মুরব্বী সাহেব আমি লাঠি বানিয়েছি জি, এই আধাত বানানোর পর যে 4 আঙ্গুল থাকছে, তো বলে আধাত বানানোর মতো 4 আঙ্গুলই থাকবে। কয় হইবে না, 4 আঙ্গুল আমি কন্ট্রোল করতে পারবো না, আমার বহু দারোগা। বললাম যে আপনি কন্ট্রোল করেন কা? কয় আমি কি কোনো বুদ্ধি করতে পারবো? বললাম বুদ্ধি করেন কা? দেখি আধা ঘন্টা পর লোকটা না মাথা চোখকে আনছে কলমের মতো। তো বললাম যে এই মাথা চোখকে আনছেন কা? বলবেছে আপনি কয়েছেন মারতে, আমি খালি গুতো মারবো, গুতো। হাসেন কে? এটা কি ঠিক কথা? কন না, বুঝলাম না, এটা ঠিক? বউকে মহব্বত করবেন, কপালে চুমা খাইবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। মহব্বতের দিকে তাকাবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না? নবীজি বলেছেন ওই স্বামীর চাইতে সেরা স্বামী নাই। আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু
অমনি ঘুম থেকে উঠে হালকা একটু হাদিস আসছে মৃদু পানি তার কপালের মধ্যে ছিটাই দিছে, আবার গিলাস ধরে ঢালা দিয়ে দিল। হুজুর কইছে পানি দিতে গিলাস ধরে ঢালা দিলাম না, হালকা, শীতের দিন দরকার নাই, হালকা একটু পানি দিয়ে মাথায় একটু আদর করে বলা, স্ত্রীকে উঠো, আজান হয়েছে, নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এর চাইতে সেরা স্বামী পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার। আর পুরুষদের বলছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর সব কিছু সম্পদ, তবে সেরা সম্পদ হলো আল ইমরাতুস সালিহা, তোমার বউটা যদি সতী হয়, যার বউ সতী পৃথিবীতে এর চাইতে সুখ আর নাই। ঠিক কিনা? আর আস্তে কর, জোরে কর। বউর সাথে ঝগড়া করে টিচার যদি পড়াইতে আসে, পলাবান এমনি বুঝে কয় স্যার আজকে মনে বউর সাথে ঝগড়া করে আসে। আমি একদিন ওয়াজ একটু করা কইছি, হঠাৎ করে একটা পাশে সভাপতি ছিল খুব পরিচিত, বউর সাথে তো রাগ করে হান্নানি, তো বউর সাথে রাগ করে বুঝলেন কেমনি? করা কথা কইতেছেন যে এটা বলে কথা, বউর সাথে যদি শান্তি থাকে সারা ঘর শান্তি। সুবহানাল্লাহ। আমি সর্বশেষ 3টা হাদিস শোনাচ্ছি। আম্মা জান মা আয়েশা বলেন আমাকে এত মহব্বত করতেন, আমি আগে কোনোদিন সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে বউকে কি সালাম দিয়েছেন? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, 1 জন 2 জন, স্টেজে দরকার নেই, 2 জন আপনি সর্বশেষ করে সব সময়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে ভাই, বউ যদি সালাম দেওয়ার পর বউ যদি ওয়ালাইকুম সালাম কয়, মনে হয় যাই লাভ করি। হাসেন কেন? কথা কর না কেন? বাস্তব কথা হাসে। হ্যাঁ, আমার কথাগুলো হাসতে পারেন, কিন্তু স্বর্ণের মতো দাম। হ্যাঁ, আল্লাহু আকবার বলে। এই ছেলেরাই হাসবি না। টাঙ্গাইল গত কয়েক বছর আগে আমি বলছি যে বউকে সালাম দিবেন, অনেক মাই মুরব্বি হাত তুলছে। আপনি বউকে সালাম দিবেন তো ইনশাল্লাহ? একটু হাত তোলেন, হাত তোলেন। পোলাবান হাত তুলছে, বিয়ে করেন ওটা না, হাত তোলেন, হাসবেন না, হাত তোলেন। তোমার মাকে সালাম দেবো, তোমার হাত তোলো, হাত তোলো, হাত তোলো। মাশাআল্লাহ, হাত দিবেন তো ইনশাল্লাহ? আমি 4টা-5টা সুন্নাত দিয়ে দিই। আমি এই ওয়াজ করার পর পরের দিন এক মুরব্বির সাথে দেখা, পরে বলছি বয়স হবে 70-75, বলছে কাকা সালাম দিছিলেন আঞ্চলিক ভাষা? কই আল্লাহ, সালাম দেন, বিপদে পড়ছি। কি বিপদে পড়ছে? আপনার চাচিরে সালাম দিছি। কই বুড়া বয়সে ফুটন গিয়েছে, শখ আইছে বুড়া বয়সে, নাতিপুতি দেখলে কি করবো? আমি বললাম যে জীবনে কোনোদিন সালাম দিয়েছিলেন না? কয় হুজুর জীবনে দিই না, ওইটাই প্রথম দিছি। আর এক লোককে সালাম দিতে কয় লজ্জা করে না। নবীজি বলেন, আমার আম্মা জান মা আয়েশা বলেন সব সময় নবীজি আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। একটা সুন্নাত মহব্বতের কথা বলি। আম্মা জান মা আয়েশা বলেন নবীজি এত মহব্বত করতেন, আমি পানি খেতাম, মুখ লাগিয়ে পানি খেতাম, রেখে দিতাম অর্ধেকটা। আমি যেখানে মুখ লাগিয়েছি আল্লাহর নবী সেখানেই মুখ লাগিয়ে বাদ বাকি পানিটুকু খেয়ে ফেলতেন। আল্লাহু আকবার বলে। হাড্ডি খেতাম, তেমন মাংস রান্না হতো না, গোস্ত রান্না হতো না, মাঝে মধ্যে রান্না হলে হাড্ডি খেয়ে চুচে চুচে রেখে দিতাম। নবীজিকে দেখতাম দস্তরখানা থেকে হাড্ডিটা আবার পুনরায় চুচে খাইতেন। আরে ভাই, মহব্বত হবে না কেন? আম্মা জান মা আয়েশা বলেন নবীজি এত বেশি ভালোবাসতেন, আমার তো বয়স কম ছিল, মাঝে মধ্যে আমি কেন্দ্রে দিতাম। সুবহানাল্লাহ। মহব্বতে কেন্দ্রে দিতেন। আরে পুতুল খেলতেন, কাপড়ের পুতুল খেলতেন, নবীজি নিষেধ করতেন না বুখারীতে আসতে। সুবহানাল্লাহ। একদিন হাতটা ধরে বললেন আয়েশা আসো এক কাজ করি, পূর্ণিমার চাঁদ, আমরা একটু দৌড়াদৌড়ি করি। আম্মা জান মা আয়েশা বলেন গেলাম, যাওয়ার পর ওই যে গাছটা দেখা যায় না, ওই গাছটা আমাদের টার্গেট, আমি এবার দৌড়ের পাল্লা দেবো আমরা 2 জন। আম্মা জান মা আয়েশা বলেন বিয়ের পর, বিয়ে তো আমার হয়েছে অল্প বয়সে, আমি খুব সিমসিমে হালকা পাতলা ছিলাম। নবীজিও দৌড় দিচ্ছেন, আমিও দৌড় দিছি, এক দৌড়ে জায়গা মতো পৌঁছে গেছি। পিছনে তাকিয়ে দেখলাম নবীজির মনটা খুব বেজার। কয়েক বছর পর আবার হাতটা ধরে কয় আসো দৌড়ের পাল্লা দিয়ে, আমি ভুলে গেছি। কয়েক বছর পর আমার শরীরটা স্থূল হয়ে গেল, ভারী হয়ে গেল, দৌড়ের পাল্লা দিলাম, পিছনে পড়ে গেলাম। নবীজি আগেই গন্তব্যে পৌঁছে কয় আয়েশা বুঝে হাইরে গেছিলাম, ওটা শোধ দিলাম। সুবহানাল্লাহ। কোন না এরকম মহব্বত যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকে চলবে তো ইনশাল্লাহ। আর একটা কথা বলি মা বোনদের, মা বোনেরা মনে কিছু নেন না, এবার কষ্ট পাবেন আপনারা। নবীজি মেরাজ থেকে ঘুরে এসে মহিলাদের বললেন, বুখারীতে এসেছে, তোমরা বেশি বেশি করে দান করো, কারণ আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, ওই জাহান্নামের মধ্যে দেখলাম মহিলার সংখ্যা বেশি। তো মহিলারা কেঁদে বললেন হুজুর কারণ কি? আমরা তো শরীয়তের কাজ কম, মহিলাদের কথা বলেন না। শরীয়তের কাজ কি? আপনাদের মধ্যে থেকে কেউ পারবেন যে কয়টা কাজ? দেখেন, জানি না, বহুত কিছু জানি। স্টলে বললে মনে হয় যে আপনার মতো মুফতিয়ার এলাকা কেউ নেই। মহিলাদের কাজ হলো 4টা, শরীয়তের কাজ কয়টা?
নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা, এই 4টা কাজ। মহিলারা বললেন যে হুজুর আমাদের শরীয়তের কাজ কম, আমরা জাহান্নামী বেশি, কারণ কি? কয়েক মাত্র 2টা কারণ। কয়টা? এগুলো মা বোনদের শোনা দরকার। 1 নম্বর কারণ, তোমার স্বামী বেচারা এত কষ্ট করে, রাত জাগে, পরিশ্রম করে, শিক্ষকতা করে, কৃষকের কাজ করে, বেচারা এত কষ্ট করে, তোমাকে যদি একটা ধমক দেয়, একটু যদি বকা দেয়, হঠাৎ করে কান্দে দেখো তোমার সাথে বিয়ে বৈশা, তুমি বলার মানুষ জীবন শেষ বোঝো তুমি জন্য। এটা একটা মুরব্বী মানুষ করলে কথা আছে, কি একটা অভিজ্ঞতা অর্জন করছে। আপনারা বলেন কয় কিনা, কতক্ষণ হাসবেন না, কয় কিনা, কয় তোমার সাথে বিয়ে বৈশা সুখ পাইলাম না, জীবন শেষ, জীবন একদম তেজপাতা। কথা বলেন। নবীজি বলেন এই যে স্বামীকে তুমি কষ্ট দিলা, এই কারণে জাহান্নামী। আর একটা কারণ, তোমরা বেশি বেশি বদদোয়া দাও, এই কারণ। আমি আর আপনাদের বিরক্ত করতে চাই না, মা বোনদের আমি বলতে চাই, আপনারা 4টা কাজ ধরবেন। হুজুর কথাগুলো গুরুত্ব না, কয়টা কাজ? 2টা কাজ ছাড়বেন। এই পৃথিবীতে আল্লাহর পরে, মনোযোগ দিয়ে শোনেন, রাসূলের পরে নারীদের সবচাইতে সম্মানের ব্যক্তি কে? এটা মহিলারা জানে না। জানে? জানে না। মা বাবা ফরজ ছিল, ওয়াজিব ছিল, যেদিন বিয়ে হয়েছে এইটা দায়িত্ব এখন কার উপরে? স্বামীর উপরে। এটা মা বোনদের শোনা উচিত। বিশ্বনবী একবার সফরে বের হলেন, জঙ্গলি উটেরা পা চুম্বন করলেন। কথা বলেন কি? তো সাহাবীরা বললেন হুজুর আপনি যে বিশ্বনবী, জঙ্গলি উটেরা বুঝছে, আমরাও সেজদা দিই। নবীজি বললেন না, মানুষ মানুষকে সেজদা দিতে পারে না। এই পৃথিবীতে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তা আল্লাহ পাক নারীদের বলতেন যে তোমার স্বামীর কাছে, পায়ের কাছে সেজদা দাও। আমি এর চাইতে বড় কথা মা বোনদের আর ওয়াজ করার আমার দক্ষতাও নাই, আমার যোগ্যতাও নাই। এই জন্য মা বোনদের বলি, স্বামীদের কষ্ট দেন না। যে ব্যক্তি স্বামীরে কষ্ট দেয়, ওই নারী কোনোদিন জান্নাতে হতে পারবে না। কথা শেষ। কথা ফাইনাল না সেমিফাইনাল? আরো জোরে বলেন, ফাইনাল না সেমিফাইনাল? তাহলে আজকের প্রতিপাদ্য বিষয়।